দেখো তো কত আইটেম। দারুণ বুঝছো? মনে হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া। জামাই ষষ্ঠী কবে? এটা জানি না, জামাই ষষ্ঠী এর মধ্যেই বোধহয় আছে। মারে হতে জামাই ষষ্ঠী দিন দেয় না। এটা অঙ্কিতার মা দিয়েছে। কি? ঝিঙ্গা বড়ি দিয়ে খাও। এই দেখো আজকের আমার ব্রেকফাস্ট, একটু সস নিয়ে নিয়েছি। চলো, বিস্কুট। এটা আবার কি নতুন বিস্কুট? দেখো বরফ দেখেছো কত জমে ছিল মানে ফ্রিজে। তো অ্যাকচুয়ালি কেলভিনেটার ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে, আমার প্রায় 18-20 বছর। তো তখন তো সেই সিস্টেম ছিল না যে অটোমেটিক্যালি জলটা বাইরে বেরিয়ে যাবে। তো এদিকে প্রজ্বলিতা ক্লাসে চলে এসেছে। সকালবেলা থেকে মুষলধারে বৃষ্টি ছিল, তাই প্রজ্বলিতার আসতে একটু লেট হলো। দেখো এখন কি সুন্দর পরিষ্কার আছে না? অ্যাকচুয়ালি এক সপ্তাহ বাদে বাদে করলে না এত বরফ জমে থাকে না, কিন্তু সে আর মনে থাকে না। যাই হোক, আজকেও দুধ মানে ছানা করে রাখবো, কারণ দুধটা জমে জমে থাকে, বেশ ভালোই লাগে খেতে। ঘরের পনির দিয়ে তরকারি বা ছানা করে অমিতাভকে রুটির সাথে দিয়ে দিলাম। তো এদিকে দেখো মর্নিং স্পেশাল চা হয়ে গেছে। আর আমার তো ফেভারিট বিস্কুটটা আর আমি এখন পাই না, আর কখনো যদি দেখো অঙ্কিতাকে স্কুল থেকে দিয়েছে। অঙ্কিতা বললো আঙ্কেল তোমাকে দিয়ে দিলাম। আর ও তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে, ছেলে থাকলেও ভালোবাসে। ছেলে তো এখন বাড়িতে থাকলে বলতো পাপা চলো তুমি আর আমি মিলে খেয়ে নিই। আমরা 300 থেকে একবার এনেছিলাম, মানে এগুলো অনেক বড় বড় থাকে। এখানে দেখো কত ছোট, ভিজিয়ে রাখলাম, মানে বিকালবেলা রান্না করা হবে রাতের জন্য আর কালকের জন্য। পাপা আছে ইয়াতে, চাইলো আসুন। প্রজ্বলিতার ক্লাস শেষ করে আসলাম, ওদিকটা সব কিছু গুছিয়ে হারমোনিয়াম রেখে তারপর অমিতাভকে দিয়ে দিলাম রুটি জ্যাম দিয়ে। আর আমি করছি কালকে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম পরোটার জন্য, নিয়ে গেছিলাম স্কুলে। তো আলু একটু রয়ে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম এই লিচিও আছে, ওটার মধ্যে দিয়ে একটু আলু পুরি করে নিই দুটো। আর মুন্নির জন্য রেখে দিয়েছি রুটি। তারপর রান্নার কথা ভাবছি, দেখি কচু ভাজা করব, আর কচু শাকও করতে পারি। হয়েছে খাওয়া? এটা জ্যাম দিয়ে দিই। আমি আজকে এই লিচির ওটা একটু বেলে, মানে আলুটা ওখানে দিয়ে পুরটা দিয়ে তারপর বেললাম। আর নাহলে অনেক সময় একসাথে ময়দার সাথে মিলিয়ে ওটাও করি, ওটা তাড়াহুড়োর সময়। গত শনিবারে আমরা গুয়াহাটি ছিলাম, ছেলের ট্রেন ছিল। দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল। এই দেখো আজকের আমার ব্রেকফাস্ট, একটু সস নিয়ে নিয়েছি। চলো, এটা দিয়েই ভাবছি কাবুলি চানার সাথে একটু এই যে পনির দিয়ে ভাবছি, দেখা যাক নাকি খালি করব, এটা আলাদা তরকারি হবে।
ফ্রিজে রেখে দিই। তো কচু নিয়ে বসলাম, মানে কচুটাকে 3 ভাগ করে রাখবো। দেখো এটা বিশাল বড় কাজ। তো ভেবেছিলাম আজকে কচু শাক বানাবো, যদিও মন থেকে ইচ্ছা করছে না, কারণ আমার ছেলেরও কচু শাক ভীষণই প্রিয়। কিন্তু তারপর মা বললো আজকে তো খেতে পারবি না, 3-4 দিন পর কর। আর এটা আমিও জানি অবশ্য যে সঙ্গে সঙ্গে যদি ইয়ে হয় তাহলে গলাতে ধরবে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। তো একটু কয়েকদিন যাক তারপরে করব। আমি তবু বলেছিল কচু শাক করবে কিনা, না কচু ভাজা করব, মুখের দিকটা ভাজা করব, হেভি লাগে খেতে। আর আমার রহর ডাল রান্না করা হয়ে গেছে। আর হয়েছে কি ঝিঙ্গা আলু বড়ি দিয়ে, তারপর বরবটি দিয়ে। সব তোমাদের সাথে পরে শেয়ার করব, দেখাবো, কারণ আমি নিচে বসেছি কচুটাকে, এই জল কচুটাকে কাটবো বলে। তাই আর এখন উপরে উঠে দেখালাম না, খাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে এক টুকরো করলাম এখানে, আর এখান থেকে এটা বের করেছি যে এখন ভাজা করব, এই যে মুখের দিকটা এটা। আর এটা ভাবছি এবার বাটা খাবো, খুব টেস্টি, দেখা যাক কখন করি। আর এই হলো এই যে দাড়ি বেরিয়েছে, দাড়ি পিস ফল না। আচ্ছা হলো লিচু, মিষ্টি হবে বলেছে ঠাকুর, ঠাকুরের জন্য একটু রাখি। কচু ভাজার জন্য এ দেখো 6 পিস পুরো কেটে রেখেছি, নুন দিয়ে আর চিনি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এই দিয়ে দেখো অঙ্কিতার মা কিন্তু বেলের শরবত বানিয়ে দিয়েছে আমাদের দুজনের জন্য। একদিকে কচু ভাজা বসিয়েছি, 3টা করছি, আরও 3টা পরে করব। একসাথে দিলে ভালো করে হয় না, আর যদিও আমি ভাপে দিইনি, কারণ কি মুখের কচুটা তো দিতে হবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে ভালো। আর এদিকে ভাত বসিয়েছি, তবু ফ্রেশ হচ্ছে, মানে স্নান করছে, স্নান করে নিই, ওই কাজে কাজে ছিল, এইমাত্র আসলো। দেখো তো কত আইটেম, দারুণ বুঝছো? মনে হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া। জামাই ষষ্ঠী কবে? এটা জানি না, জামাই ষষ্ঠী এর মধ্যেই বোধহয় আছে। দাঁড়াও মারে পুঁতে দেবো, জামাই ষষ্ঠী দিন দেয় না। এটা অঙ্কিতার মা দিয়েছে। কি ঝিঙ্গা বড়ি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 15 মিনিট হয়ে গেছে। অমিতাভ শুয়ে পড়েছে, আর আমার রান্নাঘরে কাজই শেষ হচ্ছে না। এক এক করে সব কিছু ধুয়ে রাখলাম। এখানে একটু ব্যাটারটা রয়ে গেছে, এটা থাক, কিছু ভাজা করলে আবার লাগবে। প্রেশার কুকারটা মেজে রাখলাম, আর এই বোতলে জল ভরে রাখলাম। আর এখানে দেখো প্রেশার কুকারটা মাজলাম সেই জন্যই যে সন্ধ্যার সময় তো এটা লাগবে বয়েল করতে। কিন্তু দেখো এখনও কিন্তু ভালো করে মানে ফুলেনি, জানি না, দেখা যাক সন্ধ্যে অবধি। চলো জানালাটা এখন খোলাই থাকুক, একটু হাওয়া বাতাস ঢুকবে। চলো এখন একটু রেস্ট করি, প্রায় 4:30 বাজে, আর 1 ঘন্টা করবো, 5:30টায় ক্লাস চলে আসবে। ক্লাস এইমাত্র শেষ করলাম, আর এই যে দুধটা নিয়ে যাই, দুধ জালটা বসিয়ে দিই। অমিতাভ বেরিয়েছে, আর এখন আমি এই কাবুলি চানাটা সিটি মারবো, মেরে রাখবো। দেখি 2-3টে দিলেই হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু দেখো সেই বড় বড় কিন্তু হয়নি, 300 থেকে এনেছিলাম, খুব ভালো ছিল। যাই হোক এটা করে রাখবো, তারপর দুধটা জাল দেবো। চলো
সিদ্ধটা একটু, হ্যাঁ, জল লাগবে না, জল। এই দেখো কি দারুণ হয়েছে না কালারটা। পনির আর দেয়নি, আলু দিয়ে শুধু হয়েছে। চলো, রুটি দিয়ে হেভি হয় খেতে, লুচি দিয়েও খুব ভালো লাগে খেতে, পরোটা দিয়ে। সন্ধ্যার চা নিচ্ছি এখন, এখন বাজে রাত 9:45। ফোন তো এসেছে, তো একসাথে চা খাবো বলেই বসেছিলাম। চলো, ছেলে বললো মা তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, ভিডিও কল করবো। চলো, বিস্কুট, এটা আবার কি নতুন বিস্কুট? হুম। এই যে ডিনার রেডি করেছি, এটা আমার, এটা অমিতাভর। এই যে ডিনার রেডি করে নিয়েছি। চলো, আজকের রাতের খাওয়া দাওয়া শেষ হলো, খুব ভালো খেয়েছি। কাবুলি চানা অনেক দিন পর বানানো হলো, আর কিচেন ক্লিন হয়ে গেছে। আমারও এদিকে দাঁত ব্রাশ হয়ে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, নাইট ক্রিমটা দেখো। লাগানোর পর না সত্যি স্কিনটা এত ভালো লাগে, মানে পুরো সফট হয়ে যায়। আর মর্নিংয়ে তো কি বলবো, পুরো ফ্রেশ হয়ে থাকে নাইট ক্রিমটা। আর এত বছর ধরে আমার হ্যাবিট না। চলো, আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের আসামে এখন পর্যন্ত সেই উফা গরম কিন্তু এখনও নেই। সবাই বলে আমাদের এখানে এত গরম, আমাদের এখানে তো কত আরাম। সত্যি ফ্যান চলছে, কিন্তু সেই গরমটা এখনও নেই। রাতে বৃষ্টি হলে খারাপ লাগে না, ঘুমটা বেশ ভালোই হবে। সকালবেলা উঠে বৃষ্টি থাকতে লাগে না। কাল রবিবার, ঘড়িতে 11:40 হয়ে গেছে। চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ওর ছেলে ফোন করবে এখন, গুড নাইট করবে, খাওয়া দাওয়া করছে। চলো, কাল আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে রাত্রটা বিন্দাস ঘুমাও, রিল্যাক্স হয়ে। কাল আবার নতুন একটা সকালে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।